মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যেদিন সাহাবীদের মাঝে বলেছিলেন, আমার উম্মাতানি দিকে আয়ুর গড় হবে 70 থেকে 80 বা 60 থেকে 70 বছর। সেদিন নবী সাহাবীরা রাসূলুল্লাহরে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনার দিকে নিকটে জিজ্ঞাসা করতে চাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে ফেরেশতাদের চাইতে মানব দিগের ইজ্জত সম্মানটা বাড়িয়ে দিয়েছেন। আবার মানব দিগের ভিতরে উম্মতে মুহাম্মাদি দিগের ইজ্জত আর সম্মানটারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব চাইতে বৃদ্ধি করে দিয়েছেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখেছি, আমরা শুনেছি নবী মুসা আলাইহিস সালামের উম্মত পৃথিবী জমিনেতে 3000 বছর পর্যন্ত বেঁচেছে। আমরা আপনার থেকে শুনেছি নবী ঈসা আলাইহিস সালামের উম্মত পৃথিবীর জমিনেতে 1500 বছর পর্যন্ত বেঁচেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের কি এমন দোষ, কি এমন ত্রুটি, আমরা কি এমন অন্যায় করে ফেললাম যে মহান আল্লাহ আমাদের জন্য পৃথিবীটারে 60-70 বছরের জন্য বেঁধে দিলেন? কি কারণ? ওদের চাইতে তো আমাদের মর্যাদা বেশি, আমাদের আয়ুটা এত কম করে দিল কেন আল্লাহ? প্রশ্ন থাকাটা তো স্বাভাবিক। সাহাবীরা রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন। সাহাবীদের উত্তরে আল্লাহ পাকের নবী আমায় বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্ব জগতে যত মাখলুকাত বানিয়ে দিয়েছে, ওই মাখলুকাতের ভিতর দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানব দিগের ইজ্জত, মানব দিগের সম্মান সব চাইতে বাড়িয়ে দিয়েছে। আল্লাহ তোমাদেরকে মানব হিসাবে কবুল করে নিয়েছেন। ও আমার সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলি। আবার মহান আল্লাহ গোটা পৃথিবী জমিনে মানব দিগের ভিতরে উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে বানিয়েছেন। আর উম্মতে মুহাম্মাদি দিগের মান সম্মানটা অন্য জামানার নবীর চাইতে বেশি করে দিয়েছেন। একটু জোরে শুনে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলি। আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদির মৃত্যুটা এত তাড়াতাড়ি সংঘটিত করে দেবেন, আমার মহান আল্লাহ উম্মতে মুহাম্মাদি দিগের আয়ুটারে কমিয়ে দিয়েছেন। এর পিছনে অন্য কোনো কারণ নয়, বরং এর পিছনের প্রথম নম্বর কারণ হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদি সহ গোটা মানব দিগের জন্য 8টি জান্নাতকে আমার আল্লাহ তৈরি করে রেখেছেন। আর পৃথিবী জমিনটারে অস্থায়িত্ব একটা আখিরাতের ক্ষেত স্বরূপ করে পাঠিয়ে দিয়েছে। ও আমার সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের নবী তোমাদেরকে বলি, আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদি দিগরে বড় ভালোবাসেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদি গুলোরে, আমার উম্মাতানি গুলোরে আমার আল্লাহ অত্যন্ত পরিমাণে ভালোবাসেন। আর আমার উম্মাতানি গুলোরে আমার আল্লাহর ওই দয়ার জান্নাতে তাড়াতাড়ি প্রবেশ করিয়ে দেবে বলে আমার আল্লাহ আমার উম্মাতানির বয়সটারে কমিয়ে দিয়েছে। তাহলে উম্মতে মুহাম্মাদির বয়স কমানোর পিছনে কারণ কি? আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে
ভালোবাসেন, আল্লাহ প্যার করেন, মহব্বত করেন। আল্লাহ এতটাই নিজের আপন করে নিয়েছেন উম্মতে মুহাম্মাদীদেরকে, এতটা অন্য কোন নবীর উম্মত দিগরে আল্লাহ। আর আল্লাহ এই উম্মতে মুহাম্মাদীর ভালোবেসে এরা পৃথিবীতে যত বেশি থাকবে তত বেশি গোনাতে জড়াবে। যত বেশি এরা পৃথিবীতে থাকবে তত বেশি গোনাতে জড়িয়ে পড়বে। এরা যদি গোনাতে জড়িয়ে পড়ে তাহলে এরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে জাহান্নামের খোরাক হয়ে যেতে পারে। আর এদের আয়ুটাকে যদি কম করে দেওয়া হয়, এদের গোনার পাল্লাটা কম থেকে যাবে। আমি হাসরের মাঠে বিচার অন্তে উম্মতে মুহাম্মাদীর গোনার পাল্লাটাকে হালকা দেখিয়ে আমি আল্লাহ আমার বান্দাদিগরি, আমার নবীর উম্মাত গুলোরে আমার দয়া জান্নাতে প্রবেশ করিয়ে দেব। আর একটু জোর করে বলেন সুবহানাল্লাহ। জি ভাই, তবে মনে রাখা দরকার এই মৃত্যু, আমি আপনাদেরকে যে মৃত্যু সম্পর্কে আমি আপনাদেরকে সচেতন করাতে চাইছি যে মহান আল্লাহ এই মৃত্যুটা উম্মতে মুহাম্মাদীর ভিতরে কেন দিয়েছেন, তার দ্বিতীয় আরেকটি কারণ। সে কারণটি মহান আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পৃথিবীর এই বান্দাদিগের মাঝে জীবন আর মৃত্যু এই দুটোকে দিয়েছি তার একটা মাত্র কারণ। কি কারণ? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখব এই পৃথিবীতে আমার বান্দাদিগের ভিতরে কোন বান্দাটা আমি আল্লাহ আমার নির্দেশ মতো চলে, আর কোন বান্দা আমি আল্লাহ আমার নির্দেশের বহির্ভূত হয়ে চলে। এই দুটোকে দেখার জন্যই আমি আল্লাহ পৃথিবীতে উম্মতে মুহাম্মাদী সহ গোটা প্রাণী জগৎকে আমি আল্লাহ মৃত্যু নামক ঘন্টা ওদের গলায় ঝুলিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। মৃত্যু দেওয়ার কারণ কি? যে এদের ভিতরে পৃথিবীতে আমি আব্দুর রহিম, আমি মসজিদে যাই, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, ভাই আমি দান সাদগা করি, আল্লাহর পথে চলি। আমার ভাই আব্দুল করিম, সে সমাজের বুকে আল্লাহর নেয়ামত সবকিছু ভোগ করে, সে আল্লাহর আদেশগুলোরে অমান্যতা করে চলে, সে পৃথিবীতে আল্লাহ পাকের নাফরমানি করে চলে। আব্দুল রহিম রে তৈরি করা আর আব্দুল করিম রে তৈরি করা যে স্রষ্টা, এই স্রষ্টা যদি আব্দুল করিমকে আর আব্দুল রহিমকে একসঙ্গেই জান্নাতে দেয়, তাহলে আব্দুর রহিমের দোষটা কোথায়? সে পৃথিবীতে এত দুঃখ কষ্ট সইল। ন্যায় পথে চলতে গেলে তো দুঃখ হবেই, কষ্ট তো হবেই। হ্যাঁ জি ভাই, পরিষ্কার মনে রাখুন, মহান আল্লাহ এই জন্যই কোরআনুল কারীমের ভিতরেতে জানিয়েছেন, আমি আল্লাহ মৃত্যুটাকে বান্দার পিছনে এই জন্যই লাগিয়ে দিয়েছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখব আমার কোন বান্দাটা আমার কথা মেনে চলে, আর আমার কোন বান্দাটা আমার সঙ্গে নাফরমানি করে চলে, সেটাকে দেখব। জি ভাই, এই জন্যই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার জানিয়েছেন। বাইরে এত আওয়াজ হচ্ছে কেন? ভাই রাস্তার উপরে যারা আছেন, মেহেরবানি করে আপনাদের আওয়াজটা একটু বন্ধ করেন। আমার মাইকের এত লাউড স্পিকারের আওয়াজ, আমার গলার এই বেশ, তারপরেও আপনাদের আওয়াজ আমার চাইতেও বেশি হচ্ছে। একটু মেহেরবানি করে ভাই চুপ করেন। জি ভাই, আমি আপনাদেরকে যে কথা বোঝাতে চাইছি, এই মৃত্যু সম্পর্কে আজ সমাজের মানুষ বড় অসচেতন, যার কারণে আজ সমাজের মানুষগুলো বিভিন্ন প্রকার গোনার ভিতরে নিমজ্জিত। আজ মানুষগুলো এত গোনা করছে, তার পিছনে একটাই কারণ, সেটা হলো মানুষ মৃত্যু যে হবে, এদের পিছনে যে মৃত্যু লাগানো আছে, মৃত্যু নামক ঘন্টা যে গলায় বাঁধা আছে, এই মৃত্যু সম্পর্কে বান্দা অত্যন্ত বইমুখ হয়ে চলে। যার কারণে না চোর চুরি করে, ডাকাত ডাকাতি করে,
দোঠলা ব্যক্তি ঠিক দোঠলে বেড়ায়, যে ব্যক্তি চিটিংবাজি করে বেড়ায়, যে মানুষটা সমাজের বুকে মিথ্যা কথা বলে, ও মিথ্যা বলে বলে বেড়ায়, ওর কাছে একটা বার যদি মিথ্যা এই বলাটা গোনা, আর মিথ্যাটা বললে যে ওকে জাহান্নামে যেতে হবে, ওর এই মিথ্যা কথা বলার পরের কথাটার আসার আগে ওর মৃত্যু ঘটতে পারে। এই চেতনাটুকু যদি মিথ্যাবাদীর ভিতরে থাকতো, মিথ্যাবাদী জীবনে মিথ্যা কথা বলতে পারবে? যদি চোরের ভিতরে মৃত্যু নামীয় বস্তুটার ভয় থাকবে, চোর লোকের মাল চুরি করার সময় যদি মনে পড়ে যে এই মাল চুরি করছি, আমি আত্মসাৎ করতে পারবো কি তার ঠিক নেই, এর আগেই আমার জীবন নিভে যেতে পারে, চোর চুরি করবে বলে মনে হয় না। প্যারা গাজিরিনে মজলিস মনে রাখো, এই জন্য তো সোনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী আমার সাহাবীদের মাঝে বলেছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, পৃথিবী জমিনেতে যদি কোনো বান্দা গুনাহ কর্ম থেকে বিরত থাকতে চায়, আমার কোনো উম্মাতানি যদি গুনার কর্ম থেকে দূরে থাকতে চায়, নিজেরে যদি গুনাহ থেকে বাঁচাতে চায়, আমি আল্লাহ পাকের নবী দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি, ওই মানুষটা একটা বারের জন্য যদি নিজের জিন্দেগিতে মৃত্যু নামীয় বস্তুটা কথা স্মরণ করে চলে, আমি আল্লাহ পাকের নবী বলি, ওই মানুষটার দ্বারা কোনো গুনার কাজ হবাটা শোভা পাবে না। আল্লাহ পাকের নবী আমায় বললেন, পৃথিবীর জমিনের মানুষগুলা, আমার উম্মাতানি গুলা যদি একটা কদম তুলিয়ার মনের ভিতরেতে চেতনাটারে জাগায়, এটাই আমার জীবনের শেষ কদম ওঠানো, এই কদম আমি দ্বিতীয়বারের জন্য ওঠাতে পারবো কি পারবো না, তার কোনো প্রকার নিশ্চয়তা আমার কাছে নেই। প্যারা হাজিরিনে মজলিস মনে রাখুন, আল্লাহ পাকের নবী আমায় বললেন, যে মানুষটা মৃত্যুকে এতটাই স্মরণ করে চলবে, ওই মানুষটা দ্বারাতে গোনার কর্ম কশিন কালেতে শোভা পাবে না। একটু জোরে শুনে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী আমার সাহাবীদের মাঝে বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলি, যে মানুষটা পৃথিবী জমিনেতে একটা বার নিঃশ্বাসটারে টেনে নিয়েছেন, ওই মানুষটা যদি মনে মনে ভাবে যে অক্সিজেনটা আমি আমার ভিতরেতে টেনে নিয়েছি, ওটাকে কার্বন ডাই অক্সাইড বানিয়ে আমি পৃথিবীর জমিনেতে ছেড়ে নতুন অক্সিজেন নিতে পারবো কি পারবো না, এই যদি চিন্তা চেতনা করে বান্দা পৃথিবী জমিনেতে চলে, আমার কোন উম্মাতানি যদি এই চিন্তা চেতনাতে কই এই চিন্তা চেতনা নিয়ে চলে, আমি আল্লাহ পাকের নবী বলে দিলাম, ওই মানুষটা পৃথিবীর জমিনেতে অন্যায়কারী হতে পারবে না। এই চেতনাটা সত্যি করে বলেন তো, আমি যখন মিথ্যা কথা বলি আমার ভিতরে মরার কথাটা খেয়াল থাকে? আমি যখন চিটিংবাজি করি একটা মানুষের সঙ্গে, ওই সময় নিজের বুকে হাত দিয়ে বলেন তো, আপনার ভিতরে মৃত্যু নামীয় বস্তুটার ভয় আসে কি? যে সময় আপনি কাউকে গালিগালাজ করেন, নিজের বুকে হাত দিয়ে বলেন তো, ওই সময় আপনার মরণ হবে, এই মৃত্যু আপনার পিছনে আছে, ওই মৃত্যুর ভয়টা আপনার পিছনে থাকে কি? থাকে বলে মনে হয় না। এই জন্যই তো নবী বলেছেন, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, কারণ মৃত্যু এমন একটা জায়গা, মৃত্যু এমন একটা বস্তু, যে বস্তু থেকে নিষ্কৃতি পাওয়া অত্যন্ত কষ্টকর। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমি রাসূলুল্লাহ, আমার জি
আমার পৃথিবীতে যত মানুষের জাহান কবজ করা হবে তার ভিতর থেকে সবচাইতে কম শাস্তি, কম মানে মৃত্যুর যন্ত্রণাটা কম দেওয়া হবে কার? পৃথিবীর যত মানুষ ইন্তেকাল করেছেন এই মানুষ দিগের ভিতরে মৃত্যু যন্ত্রণা সবচাইতে কম দেওয়া হবে কার? নবীর, আমাদের নবীর। তারপরেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই মৃত্যু এতটাই ভয়ানক যে আমি ওই মৃত্যুটাকে মনে করি যেন সিনার উপরে ওহদ পাহাড়টারে চাপিয়ে দিলে একটা মানুষের বুকের উপরে ওহদ একটা পাহাড়, যেটা আরব দেশেতে উপস্থিত, আরবের একটা বৃহৎ পাহাড়, সেই ওহদ পাহাড়টা যদি মানুষের বুকের উপরে চাপিয়ে দিলে যতটা কষ্ট হবে ওই মানুষটার জীবন জান কবজ করাতে এতটাই পরিমাণে কষ্ট হবে। ভাই একটাবার ভাববেন, একটাবার মৃত্যু সম্পর্কে সচেতন হন। রাসূল জানিয়েছেন এই মৃত্যু এতটাই ভয়ানক, হযরতে মালাকুল মউত আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পরিষ্কার জানিয়েছেন এই মালাকুল মউত যিনি মৃত্যুটারে কন্ট্রোল করেন, এই মৃত্যুকে যিনি কন্ট্রোল করেন টানার থেকে বর্ণিত আজরাইল আমিন আলাইহিস সালাম বলছেন এই মৃত্যুর দায়িত্ব আল্লাহ যেদিন আমার কাছে দিয়েছিল ওই মৃত্যুটাকে যখন ৭০,০০০ পর্দার ভিতর থেকে ওই মৃত্যুটাকে উন্মোচন করা হলো, ছেড়ে দেওয়া হলো, আমার মাথার উপরে যখন মৃত্যুটা উঠতে শুরু করলো বা ঘুরতে শুরু করলো, এই আজরাইল আমিন আলাইহিস সালাম মৃত্যুটাকে দেখে তিনি নিজে বেহুশ হয়ে পড়েছিলেন। বুঝতে পারছেন কে? যে মালাকুল মউত আজরাইল আমিন আলাইহিস সালাম, যিনি ওই মউতটাকে নিয়ে এসে পৃথিবীর জন্তু জানোয়ার থেকে নিয়ে পৃথিবীর মানব দানব দিগের যিনি জাহান কবজ করেন, ওই মালাকুল মউত তিনি ওই মৃত্যুকে দেখে বেহুশ হয়ে ৭০,০০০ বছর পড়েছে। কতদিন? ৭০,০০০ বছর। জি ভাই, সেই মৃত্যুর ভয়ানক চেহারা, মৃত্যুর ভয়ানক পরিস্থিতি দেখে মালাকুল মউত যেখানে নিজে বেহুশ, আমাদের মতো সলিমউদ্দিন কলিমউদ্দিন চোর, চিটিংবাজ, জোচ্চোর, মিথ্যাবাদী, পরনিন্দাকারী, গীবতকারী এই জাতীয় মানুষ দিগের সামনে যখন ওই মৃত্যুকে খাড়া করা হবে কি হবে বুঝতে পারছেন? মৃত্যু সম্পর্কে সচেতন হন। আমরা ওয়াজ নসিহাত বহু শুনি, আজও আপনারা শুনবেন। আমি একেবারে শুরুতে ভিত গড়ার জন্য বলে যাচ্ছি, আমি যদি মনে করি ওয়াজ করব, যে ওয়াজই করব শ্রোতা সব মুখস্থ। যদি সত্যিকারের কোরআন আর হাদিস থেকে ওয়াজ করতেই হয়, হুজুর ওয়াজ করবে, শ্রোতা সব বলবে হুজুর জানা আছে, সব ওয়াজ শুনছে, অথচ ওয়াজ এত শোনার পরেও মানুষের ভিতরে দেখেন পরিবর্তনের ছায়া নেই, বরং মানুষ ওয়াজ নসিহাত শুনছে, ফজরের নামাজ কাজা করছে, মানুষ ওয়াজ নসিহাত শুনছে, চিটিংবাজিটা আরো বেশি করে করতেছে। ভুল বলছি বলে মনে হয়? হ্যাঁ, আমি তো গতবার এসেছিলাম, জি আমি গতবারও আপনাদের এই সম্পর্কে কিয়ামতের একটা দিক, হাসরের মাঠের একটা দিক নিয়ে বলেছিলাম। আমি সেদিকে বাড়তে চাইছি না, আমি আজ বলতে চাইছি শুধু মৃত্যু সচেতন। মৃত্যু সম্পর্কে আজ আমরা বইমুখ হয়েছি বলে আমাদের কপালে এই অধঃপতন গুলো শুরু হয়েছে। বাপ, এই এত গোনার কারণে মহান আল্লাহ আমাদের মাঝে এরকম বড় বড় যে সমস্ত বালা মুসিবত গুলো দিচ্ছে না, এই বালা মুসিবত গুলো সব কিয়ামতের পূর্ব লক্ষণ। বাপ, এই করোনা মহামারী সব কিয়ামতের পূর্ব লক্ষণ গো। খুব শীঘ্রই আমাদের মাঝে এই দেখেন পৃথিবী জুড়ায় আজ তো প্রায় এই আমরা জানি দুটো দেশে যুদ্ধ হচ্ছে, হামাস আর ইসরায়েল, ওদিকে আর দুটো দেশের হচ্ছিল, সে দুটোর নাম এখনো নিবে আছে। ও ভাই, অথচ বলো না পৃথিবীতে এখন 10 থেকে 12টা দেশের সঙ্গে যুদ্ধ চলছে। বলো
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর শেষ লগ্নে মানুষের দেশে, মানুষের গোষ্ঠীতে গোষ্ঠীতে ঝগড়া ঝামেলা হতে হতে একটা সময় গোটা পৃথিবী জুড়ে মানুষের ভিতরে মারামারি কাটাকাটি রক্তারক্তি হবে। সেটাই হবে কিয়ামতের সবচাইতে বড় নিদর্শন। হচ্ছে না? হচ্ছে না? আমি আপনাদেরকে বলছি, এই মৃত্যু আপনাকে সচেতন হতে হবে। মৃত্যু সম্পর্কে যদি সচেতন হতে পারি, তবেই আমাদের জীবনের কোনো না কোনো পরিবর্তন ঘটবে। মৃত্যু সম্পর্কে যদি সচেতন না হই, আমি এখানে স্টেজ থেকে বলে গেলাম, আপনি পৃথিবীতে যত পীর সাহেব ধরেন, যত কিছুই ধরে থাকেন না কেন, মৃত্যু সম্পর্কে যদি আমি আপনি সচেতন না হই, আমাকে কেউ পরিবর্তন করতে পারবে না। খোদ মহান আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষগুলোর কোনো প্রকার পরিবর্তন করে না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যত সময় পর্যন্ত সে নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা না করে। এখন আমি যদি পরিবর্তন না হই, পৃথিবীর কারো ক্ষমতা আছে আমারে পরিবর্তন করবে? আমি যদি ভালো হব বলি, পৃথিবীর সবাই মিলে টেনে যদি আমারে খারাপ পথে দেওয়ার চেষ্টা করে, পৃথিবী একদিকে থাকবে, আমি একা একদিকে থাকবো, আমারে খারাপ কেউ করতে পারবে না। আর আমি যদি বলি যে আমি খারাপ হব, গোটা পৃথিবী যদি আমারে টেনে ধরে ভালোর দিকে নিয়ে যেতে চায়, ভালো হওয়া যাবে বাপ? না। ভালো হতে গেলে একটাই মাত্র ট্যাবলেট, একটাই মাত্র ওষুধ, সেটা হলো মৃত্যু। এই মৃত্যুটাকে সচেতন করতে হবে, মৃত্যু সম্পর্কে অভিহিত থাকতে হবে। 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমাকে আপনাকে মৃত্যুর কথা মনে রাখতে হবে। আমরা মৃত্যুর কথা মনেই রাখি না। অথচ দেখেন, পৃথিবীতে আমি আপনাদের কাছে বলতে চাইছি, পৃথিবীতে রাসূলুল্লাহর প্রাণ প্রিয়তম সাহাবী যারা ছিলেন, সাহাবীদের ভিতরে যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এরকম তানারা পৃথিবীতে মৃত্যু সম্পর্কে এতটাই সচেতন ছিলেন যে মৃত্যু ব্যক্তি দেখলে তানারা কাঁদতেন। কবরের ধার দিয়ে যেতে গেলে কবর দেখলে তিনি কাঁদতেন। কোনো বেধর্মী লাশও যদি সামনে দিয়ে নিয়ে যাওয়া হতো, তারপরেও তিনি কাঁদতেন। এরকম একটা সাহাবীর নাম বলেন তো। বলেছিলাম যে ওয়াজ করলে শ্রোতা বলে দেবে সব, নমুনা দেখতে পাচ্ছেন তো। এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তানার সামনে দিয়ে তিনাকে রাসূলুল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন পৃথিবীতে থাকতে। শুধু জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তাই না, মহান আল্লাহ পাকের নবী এনার একটা উপাধি দিয়েছেন, যুন্নুরাইন। কি উপাধি? যুন্নুরাইন, অর্থাৎ দুটি নূরের অধিকারিণী। দুটি নূরের অধিকারিণী বা অধিকারী। কেন বলা হয়েছে? কারণ ছিল এটা, রাসূলুল্লাহর দুটো কলিজার টুকরি সন্তানকে এই উসমান বিবাহ করার মতো সুযোগ পেয়েছিলেন। একটু সুবহানাল্লাহ বলেন। প্রথম একটা মেয়েকে বিবাহ দিলেন, মেয়েটি ইন্তেকাল করে গেলেন। ভাই, রাসূলুল্লাহ আবার একটা মেয়েকে উসমানের সঙ্গে বিবাহ দিলেন, সে মেয়েটাও ইন্তেকাল করে গেল। রাসূলুল্লাহ আক্ষেপ করে বলেছিলেন, আল্লাহ যদি মুহাম্মাদের আরো একটা কন্যা সন্তান দিত, আল্লাহ পাকের নবী আমি মুহাম্মদ, আমি আমার সেই কন্যা সন্তানটাকে উসমানকে দিয়ে আমি উসমানকে জামাই বানিয়ে রাখতাম। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তিটাকে তাহলে রাসূলুল্লাহ কতটা পছন্দ করতেন, রাসূলুল্লাহ কতটা ভালোবাসতেন, বুঝতে পারছেন ভাই? অথচ এই উসমান গনি না, কবর দেখলে কাঁদতেন। সাহাবীরা জিজ্ঞাসা করতেন, তোমরা কাঁদো কেন? ভাই, তিনি বলতেন, রাসূলুল্লাহ আমারে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিয়েছেন, কিন্তু রাসূলুল্লাহ আমাকে তো কবরে আযাবের থেকে নিষ্কৃতি পাবো, এই সার্টিফিকেটটা তো উসমানের জন্য রাসূলুল্লাহ দেয়নি।
চেতনাটা বুঝতে পারছেন? রাসূলুল্লাহ আমি উসমান আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। তোমরা কতটা বিশ্বাস করো না করো জানি না, তবে আমি উসমান সেটাকে আমার মনে প্রাণে আমার দিলের ভিতরে গেঁথে রেখেছি। আমি উসমান অবশ্যই আল্লাহর জান্নাতে যাব। তবে মনে রাখো, আমি উসমান জান্নাতে যাব। সে জান্নাতে যেতে গেলে তো আমার অনেক দূর সময়, তার আগে তো আমাকে কবরে থাকতে হবে। ওই কবরের ভিতরে রাসূলুল্লাহ কত আযাবের কথা বলেছেন। ওই কবরের আযাবগুলো থেকে আমি উসমান নিষ্কৃতি পাবো কি পাবো না, সেই সুসংবাদটা তো রাসূলুল্লাহ আমারে শোনায়নি। তাই আমি উসমান কাঁদি। ভাই, যে মানুষটার জন্য রাসূলুল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওই মানুষটাকে কবরের ভিতরে কোনো প্রকার আযাব হবে বলে মনে হয়? একটু কথা বলে। আপনারা কি আমার আওয়াজ বুঝতে পারছেন না বাপ নাকি? আমার আওয়াজ কি বুঝতে পারছেন? একটু কথা বলেন। যদি বলেন যে হুজুর না, তো আমি পরিষ্কার করি, অন্য কোনো দিক দেখি। জি, যে মানুষটাকে আল্লাহ পাকের নবী জান্নাতের সার্টিফিকেট পৃথিবীতে দিয়েছেন, ওই মানুষটা মারা যাবে, কবরে যাবে। আর ওই মানুষটাকে কবরে যাওয়ার পরে কবরে ওই মানুষটার কোনো আযাব হবে বলে মনে হয়? কথা বলেন, হবে না? সত্যি তো? আসেন আমি ফিরে আসি। রাসূলুল্লাহ যতজন মানুষকে পৃথিবীতে থাকতে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, তার ভিতরে একজন ছিলেন রাসূলুল্লাহর একেবারে খুব নিয়ারেস্ট, রাসূলুল্লাহর একেবারে কলিজা। জি, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম শোনা আছে? এই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন আদর্শ চরিত্র পড়ে দেখুন। এনাকে রাসূলুল্লাহ জান্নাতি বলেছেন পৃথিবীতে, আম্মাজানকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তারপরেও না, রাসূলুল্লাহ চাইতে আম্মাজান বয়সে ছোট ছিল না বড়? আম্মাজান খাদিজা রাসূলের চাইতে বড় ছিল না ছোট ছিল? রাসূলের চাইতে কত বছরে? হ্যাঁ হ্যাঁ, কত? 40 বছরের না? রাসূলুল্লাহর বয়স যখন 25, আম্মাজান খাদিজার বয়স তখন 40। 15 বছরের ডিসটেন্স। জি ভাই, তো পৃথিবীর স্বাভাবিক রুলস অনুপাতে যার বয়স বেশি হয় সেই আগে মারা যায়, তাই তো? তো এই আম্মাজান খাদিজার ইন্তেকালের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মাজান একদিন এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা আমার শারীরিক কন্ডিশন খুব ভালো দেখছি না, মনে হচ্ছে আমি খাদিজা না খুব শীঘ্রই আপনার সঙ্গ ত্যাগ করব। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যেন মনে মনে করছি আমার যেন পৃথিবীতে আর বেশি দিন আপনার সেবা শুশ্রূষা করার মতো সময় সুযোগ আমি আর পাবো না। ইয়া রাসূলুল্লাহ, তবে আমার অন্তিম লগ্নে আমি আপনার কাছে কিছু দাবি আবদার করব, একটু রাখবেন? কিছু দাবি করব, আমার দাবিগুলো আপনাকে রাখতে হবে। রাসূলুল্লাহ বললেন, জি বলো, কি দাবি তোমার থাকতে পারি, আমার কাছে বলো। রাসূল প্রাথমিকভাবে ভাবলেন খাদিজা অনেক দিন কিছু খায় না, ভালো খাবার। খাদিজা অনেক দিন কোনো ভালো গহনা কিছু পরে না। খাদিজা অনেক দিন ধরে ভালো কোনো পোশাক পরে না। হয়তোবা খাদিজা এই শেষ বেলাতে একটু ভালো খাবার, না হলে একটা ভালো গয়না, না হলে একটা খুব বেশি বেশি ভালো একটা পরিহিত বস্ত্র চাইবে। এই খাদিজার জীবন চরিত্র পড়ে দেখুন, যে খাদিজার জীবন চরিত্রের ভিতরে বলা হয়েছে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন গোটা আরব প্রদেশে নারীদিগের ভিতরে সর্বশ্রেষ্ঠতম ধনী। একটু সুবহানাল্লাহ বলেন। সর্বশ্রেষ্ঠতম একজন ধনী রমণী সেই আম্মাজান খাদিজা ইসলামের জন্য সমস্ত অর্থগুলোরে তিনি ব্যয় করে দিয়েছেন। আর একটু জোরে বলবেন? জি ভাই, এই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মরার আগে নবীর কাছে দাবি করলেন। নবী মনে মনে ভাবলেন,
খাদিজার এতদিন পর্যন্ত উনানে হাঁড়ি ওঠে না, ভালো মন্দ খাবার জোটে না, ভালো কোনো পরিহিত বস্ত্র নেই, ছেঁড়া জামা কাপড় পরে পরে বেড়ায়। খাদিজা এর গলাতে একটা কোনো গহনা নেই, হাতে কোনো গহনা নেই, হয়তো বা কোনো একটা গহনার দাবি করবে। প্যারা হাজিরিনে মজলিস মনে রাখুন, আল্লাহ পাকের নবী আমার দ্বীন ও দুনিয়া বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী আমার সেদিন আম্মা জান খাদিজাতুল কুবরার ডেকে ডেকে বললেন, ওগো বিবি খাদিজা, বলো না তোমার ভিতরে কি দাবি রয়েছে, বলো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা যেন মনে 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 করি আমি আপনার সঙ্গটারে ত্যাগ করে যাব, আমি যেন খুব শীঘ্রই ইন্তেকাল করে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যখন ইন্তেকাল করে যাব আপনার শাহী দরবারেতে আমার মিনতি, আমার প্রথম নম্বরের দাবি, পৃথিবী কোনো মানুষ দিগের, পৃথিবীর অন্য কোনো রমণীদের দিয়ে আপনি আমার গোসলটারে দেবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা আমার প্রথম নম্বরের দাবি, আমি খাদিজা যখন ইন্তেকাল করে যাব আমার গোসল দিবার জন্য অন্য কোন মহিষী নারী দিগরে আপনি ডাকবেন না, বরং আমার দাবি হলো ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার নিজের হাত মোবারক দিয়ে আমি খাদিজা আমার গোসলটারে দিয়ে দেবেন। আল্লাহ পাকের নবী আমায় বললেন, ঠিক আছে বিবি খাদিজা, তোমার প্রথম নাম্বার দাবি আমি মেনে নিলাম, দ্বিতীয় নাম্বার দাবি তোমার কি? দ্বিতীয় নাম্বার দাবিটা তুমি বলে দাও। আল্লাহ পাকের নবী আমার, আল্লাহ পাকের নবী কথাতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা আপনার দরবারেতে দ্বিতীয় নাম্বার দাবিটারে করি, পৃথিবী জমিনেতে আপনি চাইলে বড় বড় দামি দাবি ও উচ্চ মানে কাফন দিয়ে আমার জানাজার আমার কাফনটারে আপনি বানাতে পারবেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা আমার দ্বিতীয় নাম্বারের দাবি, আপনি পৃথিবীর জমিনে কোন দামি কাপড়, কোন নূতন কাপড় দিয়ে আমার কাফনটারে বানিয়ে দেবেন না, বরং আমি খাদিজা আমার দ্বিতীয় নম্বরের দাবি হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মাথার উপরেতে যে কাপড়টা শোভা পেয়েছে, আপনার মাথার উপরেতে যে পাগড়ি মোবারক খানা জায়গা করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার ওই মাথা পাগড়ি খানারে খুলে আমি খাদিজা আমার জন্য কাফন বানিয়ে দেবেন। একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। নবী ভাবলেন কিছু ভালো খেতে চাইবেন, নবী ভাবলেন কিছু ভালো পড়তে চাইবে, নইলে কিছু ভালো একটা গহনা চাইবে, অথচ আম্মা জান খাদিজা চাইছে অন্য। আম্মা জান খাদিজা জি রাসূলুল্লাহর কাছে চাইলেন যে আমার গোসল পৃথিবীর কোন নারীকে দিয়ে নয়, বরং আপনি নিজে হাতে দেবেন। দ্বিতীয় নাম্বার আমার দাবি, আপনি পৃথিবীতে অন্য কোন কাপড়, দামি কাপড় নয়, নতুন কাপড় নয়, আমার মাথার উপরে, আপনার মাথার উপরে যে কাপড় জায়গা পেয়েছে, যেটাকে আপনি পাগড়ি বানিয়েছেন, ওই পাগড়ি দিয়ে আপনি আমার কাফনটারে বানাবেন। রাসূলুল্লাহর স্ত্রী আম্মা জান খাদিজাকে রাসূলুল্লাহ লক্ষ্য করে বললেন, আর কিছু চাওয়া, আর কোনো দাবি?
আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটা দাবি, আর কিছু চাইবো না, সেটা হলো আমি যখন ইন্তেকাল করে যাব, আমার কাফন দাফন যখন হয়ে যাবে, আমি আপনাকে অনুরোধ করব, একটু আমার ওই দাফন করা কবরের ধারে আপনি কিছুটা সময় দাঁড়িয়ে থাকবেন। কি করবেন? ওই কবরের ধারে কিছুটা সময় একটু দাঁড়িয়ে থাকবেন। রাসূলুল্লাহ বললেন, জি ঠিক আছে খাদিজা, তোমার সব দাবি দাবা আমি মেনে নিলাম, তোমার আরজগুলো আমি মেনে নিলাম, কবুল করলাম। তবে খাদিজা, আমার একটু কথা তোমার কাছে জিজ্ঞাসা করি, একটু বলো না, তোমার ভিতরে এই এই জাতীয় এরকম চাওয়া বা এরকম ওয়াদা করার পিছনের কারণটা কি, একটু বলো। দিলদারি বান্দা মুসলমান মনে রাখুন, আল্লাহ পাকের নবী কথাটি, আল্লাহ পাকের নবী বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বারের জন্য রাসূলুল্লাহর ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার এই জাতীয় দাবি করা পিছনে অন্য কোনো কারণ নয়, বরং ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি একটা বারের জন্য মনে রাখুন, আমি খাদিজা জাহিলিয়াতের যুগে বড় অন্যায় করে ফেলেছি, আমি খাদিজা জাহিলিয়াতের যুগে আমি অনেক পাপে কাজ করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ, আর আমি খাদিজা আপনার মুখ থেকে মসজিদে নববী মিম্বরের ভিতরে আপনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সাহাবীদিকে মাঝে কবরের আযাব সম্পর্কে সচেতন করতে আমি খাদিজা পর্দার আড়াল থেকে আমি শুনেছি। আমি খাদিজা ওই মসজিদে নববীর মিম্বরের বাইরে আমি খাদিজা পর্দার আড়াল থেকে শুনেছি আপনি সাহাবীদের মাঝেতে বলেছেন, কোন মুর্দারে যখন কবরে শায়িত করা হয়, কোন মুর্দা লাশের যখন কবরের ভিতরেতে শায়িত করে দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি সাহাবীদের মাঝেতে বললেন, ওই মুর্দা দিকে কবরে মাটি, একদিকটা মাটি আর একদিকে মাটি আস্তে আস্তে করে সংকীর্ণ হতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা জাহিলিয়াতের যুগে কত পাপ কত অন্যায় করেছি, ইয়া রাসূলুল্লাহ, না জানি আমি খাদিজা আমি ওই কবরের ভিতরে গেলে আমার আল্লাহ আমার কবরের মাটি তারে সংকীর্ণ করে দেয় কিনা। ইয়া রাসূলুল্লাহ, তাই আমি খাদিজা আপনার দরবারেতে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার কাছে অনুরোধ রেখেছি, দাবি রেখেছি, আপনার হাত দিয়ে আমার শেষ গোসলটারে দেওয়ানোর জন্য, কারণ অন্য কিছু নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি খাদিজা মনে মনে করি আপনার হাত দ্বারা, আপনার মোবারক হাতের ছোঁয়া যদি আমি খাদিজা আমার শেষ বেলাতে, আমি খাদিজা আমার গায়েতে আপনার ছোঁয়াটা লেগে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাতে বাদৌলতে, আপনার ছোঁয়ার বাদৌলতে আল্লাহ আমার কবরের আযাবটারে মাফ করে দিবেন। একটু জোরে শুনে বলুন সুবহানাল্লাহ। কারণটা কি? খাদিজা বললেন, কারণ অন্য কিছু নয়, ওই কবরের আযাবটা অত্যন্ত ভয়ানক, অত্যন্ত কঠোর, যে একদিককার মাটি আর একদিকের মাটির সঙ্গে যখন মিশ্রণ করবে, ওই কবরের ভিতরের মাইয়েত যিনি থাকবেন, ওই মাইয়েতের একদিকের পাঁজর আর একদিকের পাঁজরের ভিতরে ঢুকে মুড়ি মুড়কির মতো গুড়িয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ,
আমি খাদিজা মসজিদে নববীর মেম্বার থেকে আমি এটাকে শুনেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা বড় ভয় পাই, তার জন্য যদি আপনার হাতের এই ছোঁয়াটুকু নিয়ে কবরে যেতে পারি, হয়তো বা আপনার এই ছোঁয়ার বাদৌলতে আল্লাহ আমার ওই কবরের মাটিটারে সংকীর্ণ করা থেকে বন্ধ করে দেবেন। একটু সুবহানাল্লাহ বলেন। যে মানুষটারে রাসূলুল্লাহর জান্নাতি বলেছেন, যিনি রাসূলুল্লাহ